সোনালী নামের কেউ নাই। আজ থেকে আমি একা, আমার মেয়ে আমার কাছে মৃত। কি গো চাচা, মেয়েকে তো ডাক্তার করবো বলি খুব লাফাইতা দিল, তুমি মুখে চুনকালি ঘষি ছি 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 ছি, প্রেমিকের হাত ধরেই পালিয়ে গেছে। চাচা চা খাবেন না? চা খেয়ে যান। সোনালি, কি গো, যাও রান্না বান্না করো। সকাল থেকে দেখছি এভাবে বসে আছো। শুভ, দেখো সকাল থেকে তোমার মা আমাকে। না সোনালি, আমার মান নামে কিন্তু আমি একটা কথাও শুনবো না। যাও গিয়ে রান্না বান্নার ব্যবস্থা করো। শুভ, ওকে কি এইভাবে বললেও শুনবে? ও কি অফিসার নাকি যে ওকে ওইভাবে বলতে হবে? ওকে কি বসে বসে খাওয়াবো নাকি? ও জানে না এই সংসারে কখন কি কাজকর্ম করতে হবে? অফিসার না মা, ডাক্তার। ওর আব্বা বলেছিল না মেয়েকে ডাক্তার করবে। ওইসব ডাক্তার ফাক্তারের স্বপ্ন বাপের বাড়িতে ছিল, এই বাড়িতে ওইসব চলবে না। এই বাড়িতে যখন যার যা দরকার সবকিছু ওকে নজর রাখতে হবে। কি হলো, মা কি বললো শুনতে পেলে না? যাও কাজে লেগে পড়ো। ওর মায়ের অত্যাচারে সেই মেয়ে বাড়িতে টিকতে পারেনি, আর তুই ওই ছেলেকে ভালোবাসিস। দেখ মা, তোর সামনে ভালো ভবিষ্যৎ পড়ে আছে। আমার স্বপ্ন তোকে আমি ডাক্তার করব। কিসের গন্ধ বাড়াচ্ছে? হায় আল্লাহ, ইয়া করিছো কি? আমার এত সাদের জামাটা পুড়ি ফেললা। এই তোর মন কোথায় ছিল বল? আমার এত দামি শার্টটাকে তুই পুড়ি ফেললি? তুই জানিস এই শার্টের দাম কত? তোর বাপের জন্মেও কে এই শার্ট পরিছে? মা, ও মা, এই দেখো কি সর্বনাশ করে ফেলিছে। এই শুভ, কি হয়েছে রে? সাত সকালে এরকম চেঁচামেচি করছিস কেন? মা, এই দেখো আমার এত দামি শার্টটা এ পুড়ি ফেলিছে। আমি আসলে বুঝতে পারিনি, খেয়াল করিনি কখন কখন শার্টটা পড়ে গিয়েছে।